আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ রেলওয়ে ভ্রমণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ট্রেন ভ্রমণ করতে চলেছি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত। তো আজকের ট্রেনটি আমি ভ্রমণ করব ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তো ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সকল টিকিট আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং এছাড়া কাউন্টারও পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখব ব্রহ্মপুত্র এক্সপ্রেস কেমন সার্ভিস দেয়, কতটা ফাস্ট, কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো পুরো ভিডিও দেখতে সঙ্গেই থাকুন। বর্তমানে আমি এখন রয়েছি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। এখানে আমার আগে থেকে অনলাইনে টিকিট কাটা আছে, তাই আমার আর টিকিট কাটার প্রয়োজন নেই। যারা যারা টিকিট অনলাইনে না পাবেন, দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকিট নিতে পারবেন। তো পুরো ভিডিও দেখতে সঙ্গেই থাকুন। সো গাইস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের দেওয়ানগঞ্জ বাজার থেকে সঠিক সময় হচ্ছে 6:40। তো যারা যারা দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার মুখী রওনা হবেন, তারা অবশ্যই 6:40 আগে এখানে উপস্থিত হবেন। আমি একটু আগে চলে এসেছি ভিডিও করার জন্য। আপনাদের সঠিক টাইম হচ্ছে 6:40। তো এখানে এখন পর্যন্ত ট্রেনের ইঞ্জিন লাগানো হয় নাই গাইস। ওই সাইডে দেখতে পাচ্ছেন ইঞ্জিন লাগানো হইব, তারপরে ট্রেন ছাড়বো। এখন 6টা বাজে, আরও প্রায় 40 মিনিটের মতো সময় আছে। তো আপনারা অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন, কেননা ট্রেনের বিষয় একটু আগে আসলেই ভালো হয়। তো সঠিক টাইম হচ্ছে 6:40। দেখি আজকে আমাদের ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে এবং এই ট্রেনে কি কি সুযোগ সুবিধা পাই। তো পুরো ভিডিও দেখতে সঙ্গে থাকুন। সো গাইস, ট্রেনের ভিতরে প্রবেশ করতে দেখলাম পুরো ট্রেন বর্তমানে ফাঁকা, কারণ ট্রেনের আরও প্রায় 40 মিনিটের মতো সময় আছে। দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন হচ্ছে এখানে শেষ মাথা। এখান থেকে এই ট্রেন যাত্রা শুরু করে একবারে কমলাপুর স্টেশন পর্যন্ত। তো এই জন্য বর্তমানে সমস্ত সিট ফাঁকা, আস্তে আস্তে এই সিটগুলো ভরে যাবে। সো গাইস, বর্তমানে ট্রেনের ইঞ্জিন আসছে এবং ট্রেনের সাথে সংযুক্ত করা হচ্ছে। যারা যারা এর আগে ইঞ্জিন লাগানো দেখেননি, তারা দেখে নিন। ট্রেনের ইঞ্জিন এইভাবে লাগানো হয়। এখন সময় 6:40 এবং ট্রেন তাদের সঠিক টাইমে ট্রেনটি ছেড়ে দিচ্ছে। 1 মিনিটও লেট করে নাই তারা তাদের নির্দিষ্ট টাইমে ট্রেনটি ছেড়ে দিচ্ছে। দেখা যাক আজকে আমাদের ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে এবং এই ট্রেনে কি কি সুযোগ সুবিধা পাই। তা পুরো ভিডিও দেখতে সঙ্গী থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। একটা জিনিস লক্ষ্য করলাম, ময়মনসিংহের কাছাকাছি আসতেই আমাদের এই ট্রেনটি লোকাল ট্রেনের মতোই অনেকটাই ভিড়াভিড়ি হয়ে গেল। দেখা যাক আমরা আরো কি কি অসুবিধার সামনে পড়ি এবং কি কি সুবিধা আমরা পেতে যাচ্ছি। জানলার পাশে সিটটি পেয়ে আমার গাইস অনেকটাই সুবিধা হয়েছে। এখান থেকে বাইরের সুন্দর একটি ফুটেজ নেওয়া যাচ্ছে। এছাড়াও ট্রেনে যখন আপনারা ভ্রমণ করবেন এবং জানলার পাশে যদি সিটটি পান এবং আপনারা যদি গ্রামের রাস্তায় রওনা হন, তাহলে আপনাদের বাইরের দৃশ্যটি দেখতে অনেকটাই সুন্দর লাগবে। ঢাকা শহরের থেকে আপনারা যখন গ্রামের দিকে আসবেন অথবা গ্রাম থেকে যাবেন, সেখান থেকে আপনারা যদি জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখেন, অনেকটাই সুন্দর লাগবে। এই ট্রেনে আরও একটি সুবিধা আছে, এই ট্রেনে নাস্তার ব্যবস্থা আছে। এই নাস্তাটির প্রাইস নেবে 150 টাকা। 150 টাকার বিনিময়ে আপনারা গরম গরম এই নাস্তাটি নিতে পারেন। যাদের যাদের ইচ্ছুক তারা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করলে এই নাস্তাটি নিতে পারেন। তো আমি প্রতিবারই এই নাস্তাটি নিই, নাস্তাটি খেতেও অনেকটাই ভালোই লাগে। এই ট্রেনে আরও একটি সুবিধা আছে, এই ট্রেনে ওয়াশরুম এবং বাথরুম দুইটারই সুন্দর ব্যবস্থা আছে। যেমন লোকাল ট্রেনে এই সমস্ত বাথরুম ওয়াশরুম থাকে না, কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে এই জায়গায় বাথরুম এবং ওয়াশরুম দুইটারই সুন্দর ব্যবস্থা আছে। আমরা ইতিমধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এই ট্রেনের জন্য দেখলাম এই জায়গায় অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। তো দেখা যাক সামনে আমরা কি কি অসুবিধা এবং সুবিধার সম্মুখীন হতে চলেছি। তো পুরো ভিডিও দেখতে অবশ্যই সাথেই থাকবেন।
বর্তমানে ট্রেনটি গাজীপুর শ্রীপুরের ছোটমোটো একটি পাহাড়ের ভিতর দিয়ে প্রবেশ করছে এবং এখান থেকে পাহাড়টি ছোটমোটো হলেও দেখতে অনেকটাই সুন্দরই লাগতেছে। এবং গাইস, বাসে যানবাহনের থেকে আপনারা যদি একটু কষ্ট হলেও ট্রেনে যানবাহন করেন তাহলে আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং অনেকটাই ভালো হবে। বাসের এই ধুলাবালু এবং হরেনের থেকে আপনারা যদি ট্রেনে যানবাহন করেন তাহলে আমার মতে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। সো গাইস, এইমাত্র আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা নামলাম। এই যে এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আমরা আজকে আসলাম। তো এখান থেকে কিছু ভিডিও করে আপনাদের দেখানো যাক। সো গাইস, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এই হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আমাদের আসতে 5.5 থেকে 6 ঘন্টার মতো টাইম লেগেছে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি অনেকটাই ভালো, অনেক ভালো সার্ভিস দিয়েছে। তো আজকের জার্নিটি অনেকটাই ভালো হয়েছে, কারণ বাংলাদেশের কিং বলা চলে ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে। তো অনেক খুঁটিনাটি দেখানোর চেষ্টা করেছি এবং অনেক কিছু দেখাতে পারিনি, অনেক জায়গায় ভিডিও করা অ্যালাউ নাই। তারপরেও আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে জার্নিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।